এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি মাইলস্টোন কলেজের ঠিক সামনে থেকে, এবং দেখতে পাচ্ছেন যে গতকাল যে ট্র্যাজেডি ঘটে গেছে মাইলস্টোন কলেজের উপর দিয়ে, মাইলস্টোন স্কুলের উপরে যে একটি বিমান দুর্ঘটনা হয়েছে, এবং তারপর থেকে গতকাল থেকে কিন্তু এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন করে আসছে বিভিন্ন দাবিতে, এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মাইলস্টোন কলেজের সামনে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে, এবং তারা কিন্তু বেশ কয়েকটি দাবি এখানে লিখে রেখেছে প্লে কার্ডে। আমরা যে দাবিগুলো দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সেনাবাহিনী শিষ্টাচার, শিক্ষকের উপর লাঠিচার্জ, এরকম একটি প্লে কার্ড দেখতে পাচ্ছি। বিচার চাই না, আমাদের সন্তান চাই, এবং আরো কিছু প্লে কার্ড আমরা দেখতে পাচ্ছি যে লাশের রাজনীতি বন্ধ করুন, আমাদের বোন ফিরিয়ে দিন। এরকম কিন্তু বিভিন্ন প্লে কার্ড সম্বলিত প্লে কার্ড নিয়ে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যে ট্র্যাজেডি ঘটে গেছে গতকাল, আপনারা জানেন সারা বাংলাদেশ জুড়ে আলোচিত সেই ট্র্যাজেডির পর থেকে বিভিন্ন দাবিতে তারা যে আন্দোলন করছে, সে আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং যেই মৃত্যুর সংখ্যা, সেই মৃত্যুর সংখ্যা কিন্তু তারা এখানে বলছে যে মৃত্যুর সংখ্যা যেটা বলা হয়েছে এখানে তার চেয়ে বেশি মৃত্যুর সংখ্যা, এখানে 100+ ডেথ, এরকম কিন্তু প্লে কার্ড আমরা দেখতে পাচ্ছি। বিচার চাই না, সন্তানের লাশ চাই, উই ওয়ান্ট জাস্টিস, এরকম অস্ত্র নয় কলম হাতে দাঁড়িয়েছে, এরকম বিভিন্ন প্লে কার্ড নিয়ে তারা কিন্তু আজকে দাঁড়িয়েছে। এবং যারা এখানে দাঁড়িয়েছে তারা সবাই কিন্তু মাইলস্টোন স্কুলের বা মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রী, যারা গতকাল আপনারা জানেন যে ট্র্যাজেডি ঘটে গেছে সারা বাংলাদেশ জুড়ে। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা, আপু একটু আপনার পরিচয় বলবেন, আপনি কি কলেজের নাকি স্কুলের? আমি কলেজে। একটু বলবেন কি দাবি নিয়ে আজকে দাঁড়িয়েছেন? দেখতে পাচ্ছেন প্লে কার্ড। আমার বোনের কি দোষ ছিল? আমার বোনের তো কোনো দোষ ছিল, দোষ তো ছিল সেই প্লেনটার। একটা প্লেনের জন্য কেন এতগুলো মানুষ মারা গেল, এতগুলো শিশু মারা গেল? আমার কথা হচ্ছে সেটা। তার ড্রাইভার যখন আর্মিরা নেওয়ার কথা, কেন তারা আমার শিক্ষকের গায়ে হাত তুলছে? তারা যখন মানে সত্য কথা বলতে গেছে, আমার আর্মিরা কেন আমার টিচারদের গায়ে হাত তুলছে? এটার জবাব আমি চাই। মৃত্যু সংখ্যা নিয়ে বলছেন আপনারা, মৃত্যু সংখ্যা অনেক বেশি যেটা ঘোষণা করা হয়েছে, আপনারা কি মনে হয়? এটা ভুয়া। মৃত্যু 250-র উপরে। আপনার আহত আছে 300+, সেখানে বলা হয় 50 জন। কিভাবে? তাদের বিবেক বুদ্ধি আজকে কোথায়? আমরা দেখতে পাচ্ছি এখানে সম্ভবত কোনো সরকারি কর্মকর্তা এসেছেন, এবং তার গাড়ি ঘেরাও করার জন্য সম্ভবত শিক্ষার্থীরা এখানে যাচ্ছে, এরকম কিছু একটা হয়তো আমরা নোটিস করতে পারছি। এবং যেটা এখানে শিক্ষার্থীরা বলছিল যে তারা কিন্তু এখানে মৃত্যুর যে সংখ্যা, যেটা গণমাধ্যমে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা হয়তো বা আরো অনেক বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা হয়তোবা কোনো সরকারি কর্মকর্তার গাড়ি এখানে ঘেরাও করছে, এরকম কোনো বিষয় হয়তোবা তারা প্রস্তুতি নিচ্ছে। এখানে প্রায় কয়েকশো শিক্ষার্থী মাইলস্টোন কলেজের সামনে তারা কিন্তু আজকে একত্রিত হয়েছে, এবং গতকাল থেকে তারা যে আন্দোলন করে আসছিল সেই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত তারা মাইলস্টোন কলেজের ঠিক সামনে তারা কিন্তু এখনো অব্যাহত রেখেছে, এবং তাদের যে বিভিন্ন দাবি, সেই দাবি কিন্তু তারা এখানে তুলে ধরছে। এবং যে দাবিগুলোর মধ্যে ছিল যে এই লাশের হিসাব চাই, যেটা বিভিন্ন প্লে কার্ড আমরা দেখতে পাচ্ছি যে লাশ আসলে কত, সেই প্রকৃত হিসাব এখানে তারা চাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা আসলে যারা শিক্ষার্থী আছে তাদের জন্য মেনে নেওয়া আসলে শিক্ষার্থীদের জন্য আসলে মেনে নেয় এটা খুবই কষ্টকর, যে তাদের সহপাঠীরা কালকে যারা হারিয়ে গেছে। এবং আমরা একটু সামনে থেকে যদি দেখাই, সেখানেও কিন্তু যারা সমন্বয়ক আছে তারা যে আন্দোলন তারা করছে গতকাল থেকে, সে আন্দোলন তারা এখানে যে দিক নির্দেশনা দিচ্ছে। এবং তাদের কয়েকটি দাবি, যে দাবিগুলো আসলে বিভিন্ন প্লে কার্ডে লিখে তারা কিন্তু এখানে এসেছে। এবং আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে এখানে যারা গতকালে নিহত হয়েছে তাদের আসলে কি দোষ, এমনটাই তারা
প্রশ্ন করছিল এবং যেটা বলছিল যে আহত এবং নিহতের যে সঠিক সংখ্যা সেই সংখ্যাটা তারা জানতে চাচ্ছে, এরকম কিন্তু শিক্ষার্থীদের সামনে থেকে বলা হয়েছে। আমি যদি একটা পুরোটা দেখাই যে নিয়ারলি 100+ ডেথ, এরকম একটা প্লে কার্ড আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা শিক্ষার্থী আছে তাদের বেশিরভাগই কিন্তু শিক্ষার্থীদের আসলে একটা কমন দাবি, সেটা হচ্ছে যে এখানে মৃত্যুর সংখ্যা, সঠিক সংখ্যা সেটা তারা জানতে চাইছে। এবং দেখতে পাচ্ছেন মাইলস্টোন কলেজের ঠিক সামনে এখানে কয়েকশো শিক্ষার্থী তারা কিন্তু একত্রিত হয়েছে এবং তারা এখানে ভাইয়া 100+ ডেথ আপনি প্লে কার্ড লিখেছেন, গণমাধ্যমে এসেছে আরো কম, এই সংখ্যা আরো বেশি মনে হয় কিনা? 100-র উপরেও হবে, 100% শিওর। কারণ কালকে অন দ্য স্পট আমি উদ্ধার কাজে নিয়োজিত ছিলাম। আমি একজন শিক্ষার্থী এই কলেজের, সেখানে আমি নিজ হাতেই প্রায় 15+ বের করেছি লাশ, আমি নিজ হাতে। আমার বন্ধুরা আরও বের করেছে, সেনাবাহিনী আরও বের করছে। তো সেখানে তারা কিভাবে 20 জন দিতে পারে, এটা আমার কোনো ভাষায় আসে না আর কি, আমার মাথায় কাজ করে না। কিভাবে ইন্টারিম এবং সেনাবাহিনী তাদের নিজেদের পেজে এবং বিভিন্ন গণমাধ্যমে তারা এটা রিলিজ করতেছে কোনো সোর্স ছাড়াই, তারা এটা কেন কমাচ্ছে, কোন পারপাসে কমাচ্ছে, সেই জবাবটাই আমরা প্রশাসনের কাছে চাই। জি। এবং দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু, যেটা বলছিলাম যেটা কিন্তু আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর যারা শিক্ষার্থী আছে তাদের জন্য, যে যারা সহপাঠী আছে তাদের সহপাঠীতে তার হারিয়েছে এবং প্রায় বিনা কারণে যে স্কুল, সেই স্কুলে ছুটির প্রস্তুতি নিচ্ছিল, সেই স্কুলে কিন্তু হঠাৎ করে যে ট্র্যাজেডি, যে দুর্ঘটনা ঘটে গেছে সেটা আসলে কারোই কাম্য ছিল না। এবং আমরা দেখতে পাচ্ছি কোনো গাড়ি হয়তো এখানে আটকানো হয়েছে। আমরা দেখি একটু সামনে দিকে যাই, সম্ভবত এখানে কোনো সরকারি কর্মকর্তার গাড়ি এখানে আটকানো হয়েছে, বা আমরা ঠিক পরিষ্কার তথ্য যদি দিতে পারছি না। কোনো একটা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি এবং সেই অ্যাম্বুলেন্স ঘিরে শিক্ষার্থীরা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। যদিও প্রকৃত তথ্য আমরা এই মুহূর্তে ঠিক বুঝতে পারছি না যে কি কারণে তারা আসলে তাদের এই ক্ষোভ। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলছি। আপু একটু কথা বলি, যেই প্লে কার্ড আপনি ঝুলিয়েছেন মূলত কোন দাবিতে? জি, আবার বলেন কোশ্চেনটা। মূলত কোন দাবিতে আজকে এখানে আপনারা একত্রিত হয়েছে? এখানে আমাদের বলা হয়েছে যে 19 জন মারা গেছে, আসলে 100 জনের উপরে মারা গেছে। কেন মিথ্যে কথা বলতেছে, কেন লুকায় রাখতেছে তারা? হ্যাঁ, সবকিছু তারা কি মিথ্যে কথা? আমাদের এক একটা সেকশনের মধ্যে অ্যাটলিস্ট 30টার উপরে স্টুডেন্ট, বোধহয় 40টার উপরে স্টুডেন্ট। আপনারা কেমনে বলতে পারেন 19 জন মারা গেছে? হ্যাঁ, এই দাবিতে আসছি যে আমাদের যে ছোট ভাই বোনদের যে কারণে যে তাদের হত্যা হয়েছে, তাদের যে মারা গেছে, তাদের জন্য আমরা আসছি, তাদের ফ্রিডম চাওয়ার জন্য আসছি, তাদের জন্য স্ট্যান্ড করতে আসছি। কেন মনে হয় যে এই মৃত্যু সংখ্যা মানে কমিয়ে বলা হয়েছে, গণমাধ্যম আপনারা দাবি করছেন, কেন মনে হয়? তারা হাইড করতে চাইতাছে, তারা সবকিছু লুকাইতে চাইতাছে, তারা চাইতাছে যে এগুলো যেন না জানে, কাজ তাদের পলিটিক্স ভ্যালুস তাদের জন্য। তারা এটাকে তারা গায়ে হাত তুলছে, আমাদের যে ভাইস প্রিন্সিপাল তাদের গায়ে হাত তুলছে, স্টুডেন্টের গায়ে হাত তুলছে। কেন তুলছে? বাংলাদেশের মধ্যে স্টুডেন্ট হওয়ার সবচেয়ে ফান ফ্যাক্ট কোনটা? আমরা স্টুডেন্টরা পড়াশোনা করি যাতে আমরা ভবিষ্যতে সার্ভ করতে পারি, কিন্তু আমাদের এখানে খুবই ইয়াং এজে আমাদের সার্ভ করে, তার নিজের লাশের উপর দিয়ে, নিজের লাশটা দিয়ে, নিজের জীবনটাকে দিয়ে দেন হচ্ছে আমাদের দেশের জন্য সার্ভ করতে হয়। তাই এত কম বয়সে মার্ডার হইতে হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার বয়সী, আমার ছোট বোনের বয়সে। ইউ হ্যাভ টু গেট কিল টু সার্ভ ফর দ্য কান্ট্রি এট দিস ইয়াং এজ। যেখানে মানুষ এই সম্পর্কে জানে না, ছোট ছোট বাচ্চারা, তারা কতটুকু জানে এসব কি বলবো, এসব লাশ সম্পর্কে, অথবা যেটা বলেন মার্ডার বলেন, অথবা যে মরে যাবেন যেটাই বলেন, ওরা এই সম্পর্কে কতটুকু জানে? তারা জানে যে তারা পড়াশোনা করবে, ভবিষ্যতে দেশের জন্য সার্ভ করবে, বাট হ্যাঁ তাদের খুব অনেক আর্লি সার্ভ করতে হয়েছে, তা হচ্ছে কি তাদের লাশের উপর দিয়া। এটাই হচ্ছে বাংলাদেশের স্টুডেন্ট হওয়ার একটা ফান ফ্যাক্ট। ইউ হ্যাভ টু গেট কিল টু সার্ভ ফর দি কান্ট্রি ফর দি ফিউচার। যেটা আসলে শিক্ষার্থীরা এখানে বলছিল যে মৃত্যুর সংখ্যা, যেটা বারবারই বলছে যে প্রত্যেকটা শিক্ষার্থীর একটাই দাবি যে মৃত্যুর সংখ্যা আর অনেক বেশি, কিন্তু গণমাধ্যমে বা বিভিন্ন ক্ষেত্রে সেই মৃত্যুর সংখ্যা কমিয়ে বলা হয়েছে, এমনটা কিন্তু তাদের এখানে দাবি করছে। এবং শিক্ষার্থীরা বলছে যে প্রকৃত যে মৃত্যুর সংখ্যা, সেই মৃত্যুর সংখ্যা যেন প্রকাশ করা হয়। এবং যে দৃশ্য দেখতে পাচ্ছেন মাইলস্টোন কলেজের ঠিক সামনে থেকে আপনাদের সরাসরি লাইভে যুক্ত করেছি। এবং গতকাল থেকে প্রায় যে আন্দোলন এখানে করছিল শিক্ষার্থীরা, সেই আন্দোলন দেখতে পাচ্ছি প্রায় কয়েকশো শিক্ষার্থী। মাইলস্টোন আপনারা জানেন যে স্কুল এবং কলেজ একত্রিত হয়ে এখানে কয়েকশো শিক্ষার্থী তারা কিন্তু
একত্রিত হয়েছে এবং তাদের বেশ কয়েকটা দাবি, সেই দাবিগুলো নিয়ে তারা এখানে একত্রিত হয়েছে এবং কলেজের ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছেন যে হাজার খানিক ছাত্র হবে, শিক্ষার্থী যারা এখানে একত্রিত হয়েছে এবং বিভিন্ন দাবি তারা কিন্তু এখানে একত্রিত হয়েছে। এবং যেই ঘটনার প্রেক্ষিতে তারা একত্রিত হয়েছে, আপনারা জানেন যে গতকাল যে ট্র্যাজেডি ঘটে গেছে, সারা বাংলাদেশ নাড়া দিয়েছে যে ট্র্যাজেডি, যে মাইলস্টোন স্কুলের উপরে একটি ট্রেনি বিমান যেটি বিধ্বস্ত হয়েছে। সেই ট্রেনি বিমান বিধ্বস্ত হওয়ার পর স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষক সহ বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছে এবং তাদের যে মৃত্যুবরণের পর সারা বাংলাদেশ জুড়ে মানুষকে নাড়া দিয়েছে যে ঘটনাটি। এবং আজকে কিন্তু শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছে এবং তারা দাবি জানিয়েছে, বেশ কয়েকটি দাবি তাদেরকে দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে লাশের সঠিক হিসাব চাই। তারা বলছে যে একটি দাবি আমাদেরকে জানিয়েছে, সেটা হচ্ছে সঠিক হিসাব চাই। দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত ছিলেন গ্লোবাল টেলিভিশনের ফেসবুক পেজে, আপনাদের পরবর্তী লাইভে আমরা আবারও যুক্ত করব। এখন পর্যন্ত মাইলস্টোন কলেজের সামনে থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।